আগামীতে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন আয়োজনের পর কি করবেন তাও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ২০২৪ সালে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত ১২ মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয় সাময়িকীটিতে। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়টিকে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। এরপরেই বর্ষসেরা দেশের খেতাব পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ এই সাময়িকীটি। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় শুরুতেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আনন্দিত, অত্যন্ত গর্বিত। সত্যিকার অর্থেই আমরা বড় একটি পরিবর্তন ঘটিয়েছি। ছাত্রদের কারণেই জুলাই অভ্যুত্থান ঘটেছে। তখন থেকে আমরা বলছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। And from then on, we are saying we are creating a new Bangladesh. শেকড় থেকে শিখরে। সাক্ষাৎকার গ্রহণকালে প্যাট্রিক ফলিস বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা সতর্ক করেছেন যে ইসলামী চরমপন্থা বাংলাদেশে ফিরে আসার কিছুটা ঝুঁকি রয়েছে। তখন প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করে বলেন, আগামীতে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান হবে না। তিনি বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন, তারা দেশকে নতুন করে গড়তে চান। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new. প্রধান উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা তরুণদের উপর মনোযোগ দেই, বিশেষ করে তরুণীদের উপর। বাংলাদেশের গণ অভ্যুত্থানে তরুণীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের যে কোনো তরুণের মতো তারা অভ্যুত্থানে সামনের কাতারে ছিলেন। আমাদের তরুণীদের উপর মনোযোগ দেওয়া উচিত, যাতে তাদের স্বপ্ন নিশ্চিত করা যায়। Particularly pay attention to the young girls. Young girls played a very important role in Bangladeshi uprising. So they was in the front line, just like any other young person in the country. We should be paying that attention to the young girls, young boys, and make sure that they can fulfill their dreams. They have the opportunity, they have the capacity to do that. 3 of the young people who participated, who led actually the uprising, are taken in my cabinet. They are cabinet members, and they're doing an excellent job. They are capable. They are not the young people of the previous centuries. They are young people of this century. They are as capable as anybody else. বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আসলে আমাকে আমার কাজ থেকে সরিয়ে আনা হয়েছে, জোর করে আমাকে এই কাজে যুক্ত করা হয়েছে। আমি আমার কাজ করছিলাম, যা উপভোগ করছিলাম। সুতরাং আমার জীবনে সবসময় যে কাজ করেছি, উপভোগ করেছি, তাতে ফিরে যেতে পারলেই খুশি হব। I was forced into this work. I was doing my job. I was enjoying it. That's why I was in Paris. I was to be dragged out of Paris to do something else. So I'll be happy to go back to my work that I always did, enjoyed it all my life, and young people love it. So I go back to that theme and that movement that I try to generate around the world. ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।